নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও লোকসভা নির্বাচনের আগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আর জেলা অনুযায়ী ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আর এখানে প্রচুর শূন্যপদ রয়েছে। আর পোস্টগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট সহ 20 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে 388টির উপরে শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পোস্টের এগেনস্টে বয়স, বেতনক্রম ভিন্ন ভিন্ন রয়েছে। সুতরাং এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে, কিভাবে আবেদন করবেন, কোন পোস্টের এগেনস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, বেতন, শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতে আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। এখানে প্রথম যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, সেটিতে 92টি শূন্যপদ রয়েছে। একাডেমিক ওয়েটেজের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই ANM অথবা GNM এই দুটি কোর্স স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে পাস করলেই আবেদন করতে পারবেন। তার সাথে এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আপনার রেজিস্টার থাকতে হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 13,000 টাকা পার মান্থ বেতন রয়েছে। পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে মেডিকেল অফিসার, এখানে 58টি শূন্যপদ রয়েছে। অবশ্যই একাডেমিক ওয়েটেজের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হবে। MBBS ফ্রম MCI রেকগনাইজ ইনস্টিটিউট উইথ 1 year কম্পালসারি ইন্টার্নশিপ এবং মাস্ট বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আপনার রেজিস্টার থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 67 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 60,000 টাকা পার মান্থ বেতন রয়েছে। পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 79টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও কিন্তু আপনাকে GNM কোর্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সেটি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আপনাকে রেজিস্টার থাকতে হবে। অথবা ক্যান্ডিডেটরা যারা আবেদন করবেন BSc নার্সিং কাউন্সিল, যদি নার্সিং কোর্স যদি আপনার কমপ্লিট করা থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আপনাকে রেজিস্টার থাকতে হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে, তবে আবেদন করতে পারবেন। 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 25,000 টাকা পার মান্থ। পরবর্তী যে পোস্ট আবারও কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে 75টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ সবথেকে বেশি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে রয়েছে। আগে দেখলাম 92টি, এক্ষেত্রে 75টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে ANM অথবা GNM কোর্স আপনাকে কমপ্লিট থাকতে হবে এবং উভয় ক্ষেত্রেই আপনাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকলে আবেদন করতে পারবেন। 21 থেকে 40, 13,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে স্পেশালিস্ট MO অর্থাৎ মেডিকেল অফিসার, 12টি শূন্যপদ। এক্ষেত্রে 67 বছর বয়স পর্যন্ত এই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু 3,000 পার ডে হিসাবে বেতন পেয়ে যাবেন। স্পেশালিস্ট MO রিক্রুটমেন্ট করা হচ্ছে গাইনোকোলজি অবস্ট্রাকটিক্যাল, এই পোস্টে 12টি শূন্যপদ রয়েছে। উভয় ক্ষেত্রে কিন্তু MBBS ডিগ্রি ফ্রম MCI রেকগনাইজ ইনস্টিটিউট অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি DNB ডিপ্লোমা ইন গাইনোকোলজি এবং অবস্ট্রাকটিক্স, অবশ্যই সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে স্বীকৃত থাকতে হবে। পরবর্তী যে পোস্ট, এই ক্ষেত্রে কিন্তু পেডিয়াট্রিক রিক্রুটমেন্ট করা হচ্ছে, 11টি শূন্যপদ। পরবর্তী ক্ষেত্রে অপথ্যালমোলজি, সেক্ষেত্রে 12টি শূন্যপদ। আবার স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে, 11টি শূন্যপদ রয়েছে। একাডেমিক ওয়েটেজের মাধ্যমে ANM কোর্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন, অথবা BSc নার্সিং কাউন্সিল যদি আপনার থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনার যদি কমপ্লিট থাকে অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু 11টি শূন্যপদ রয়েছে। 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ, 25,000 টাকা পার মান্থ।
পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান, রিক্রুটমেন্ট করা 8টি শূন্যপদ। এক্ষেত্রে গ্রাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি উইথ মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। 21 থেকে 60 বছর, 21,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। ফার্মাসিস্ট একটি শূন্যপদ, এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে অথবা ডিপ্লোমা ইন ফার্মেসি থাকলেও আবেদন করতে পারবেন। 21 থেকে 60 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ, 21,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। স্টাফ নার্স এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, এক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম এবং ইন্টারভিউ টেস্ট অফ কম্পিউটারের মাধ্যমে রিক্রুটমেন্টও করা হবে। এক্ষেত্রে বিএসসি এবং জিএনএম এই কোর্স স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবেন যদি কমপ্লিট থাকে। আর 21 থেকে 60 বছর, 21,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। ক্লিনিক্যাল সাইকোলজি রিক্রুটমেন্ট 2টি শূন্যপদ রয়েছে, এক্ষেত্রে হ্যাভিং রেকগনাইজ কোয়ালিফিকেশান ক্লিনিক্যাল সাইকোলজির উপরে আপনার এই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 30,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। মাল্টি রিহ্যাবিলিটাইজেশন ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে, 6টি শূন্যপদ রয়েছে। ব্যাচেলার ডিগ্রি ইন সাইকোলজি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল, 21 থেকে 40 বছর, 18,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। ফেসিলিটি কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, এক্ষেত্রে এমবিবিএস অথবা ডেন্টাল, আয়ুষ, নার্সিং, লাইফ সায়েন্স, সোশিয়াল সায়েন্স গ্র্যাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, এই ধরনের যোগ্যতা যে কোনো একটি থাকলে আপনি আবেদন করতে পারবেন। 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। বেতনক্রম রয়েছে বেশ ভালো মানের, 35,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে একটি শূন্যপদ, এক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে কমপ্লিট থাকতে হবে। এক্ষেত্রে 23 থেকে 63 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 60,000 টাকা পার মান্থ বেতন পাবেন। এক্ষেত্রে পরবর্তী যে পোস্টে টিবিএইচভি পোস্টে 2টি শূন্যপদ, এক্ষেত্রে কিন্তু গ্রাজুয়েট ইন সায়েন্স মিনিমাম 1 ইয়ার কমপ্লিটেড ইয়ার এক্সপিরিয়েন্স ফ্রম ওয়ার্কিং অ্যাজ এমপিডব্লিউ এলএইচভি এএনএম হেলথ ওয়ার্কার হিসাবে আপনার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছর, 18,000 টাকা পার মান্থ। ল্যাবরেটরি টেকনিশিয়ান একটি শূন্যপদ রয়েছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু আপনার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এটি থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটি আমরা বলছি ডিএমএলটি, এটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে থাকলে আবেদনের সুযোগ রয়েছে। 19 থেকে 40 বছর, 22,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার রিক্রুটমেন্ট একটি শূন্যপদ, গ্রাজুয়েট ইন সায়েন্স সাবজেক্টে আপনার যদি ডিগ্রি থাকে অবশ্যই আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছর, 25,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। 20 নম্বর অর্থাৎ শেষতম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, পাস ইন হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, আর তার সাথে 2 বছরের অথবা যদি আপনার 2 বছরের ডিপ্লোমা প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকে আবেদন করতে পারবেন, অথবা 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন অপথলমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিকিউ রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যোগ্যতাতেও আবেদন করা যাচ্ছে। 18 থেকে 40 বছর, 18,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। এই 20 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। তো আসুন আমরা সরাসরি দেখে নিই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে। আর এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, হুগলি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, হুগলি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এতগুলি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 29/2/2024 এই লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে বিভিন্ন হেলথ মিশনের আন্ডারে, যেমন ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন, 15FCHGর আন্ডারে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1/3/2024, আবেদনের লাস্ট ডেট রয়েছে 28/3/2024। অনলাইনে আবেদন করতে হবে, তার জন্য আপনাদের hr.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর একটি হার্ড কপি আপনার কাছে রাখবেন ফিউচার রেফারেন্সের জন্য। কোনো হার্ড কপি কিন্তু আপনাকে পাঠানোর প্রয়োজন নেই। আরেকবার উল্লেখ করে দিই, এখানে 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে মার্চের, সেক্ষেত্রে আপনি কিন্তু লাস্ট মিডনাইট
28শে মার্চ পর্যন্ত কিন্তু ফুল সাবমিশন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। জেনারেল ক্যান্ডিডেট 50 টাকা রয়েছে এখানে রিজার্ভ ক্যাটাগরির জন্য। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ সব পোস্ট রয়েছে এবং ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু এটি রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আপনার যদি এই পোস্টগুলির মধ্যে যে কোনো কোয়ালিফিকেশান ম্যাচিং করে অবশ্যই আপনি এখানে আবেদন করুন, কারণ প্রচুর শূন্যপদ রয়েছে। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।